আশা করি তোমরা সবাই ভালো আছো। এমইএইচ আরিফ কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের অনলাইন পরীক্ষা কোশ্চেন দেওয়া হবে। আশা করি তোমরা মোটামুটি প্রিপারেশন সম্পূর্ণ করেছো। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ আজকের পরীক্ষা সিলেবাসে রয়েছে। তৃতীয় অধ্যায় নিয়ে আমরা যে সকল বিষয়ে আলোচনা করেছি এর মধ্যে তোমাদের কোশ্চেন দেওয়া হবে। আশা করি তোমরা খুব সুন্দর করে চমৎকার করে উপস্থাপন করবে। আর আরেকটি বিষয়, আজকে তোমাদের পরীক্ষাটা অনলাইনে অনুষ্ঠিত হবে না। আইসিটি পরীক্ষাটা অনলাইনে না হয়ে তোমাদের পরীক্ষাটা অফলাইনে হবে, অর্থাৎ অন্যান্য পরীক্ষার সাথে তোমরা এরও অ্যান্সারটা লিখে দিবা। এই পরীক্ষার অ্যান্সারটা লিখে দিবা। পরবর্তী সময়ে আমরা আবারও অনলাইন পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় যে গত পরীক্ষা দেখেছি অনেকেই পরীক্ষা দাওনি, তো এরকম যেন না হয় এবার, এবং পরীক্ষা সুন্দর করে দেবা, সেই সাথে তোমাদের রোল, সেকশন, আইডি এগুলো যেন মিস না হয়, ভুল না হয়। তাহলে কিন্তু অনেকেই এরকম অভিযোগ করেছে, দেখলাম যে ওর ফলাফল খুঁজে পাচ্ছে না, পরীক্ষা দিয়েছে তারপরও তার ফলাফল নেই, সে ফেল করেছে কিনা, সে অনেক ধরনের সমস্যা। তোমরা এরকম সমস্যায় পড়ো না, সুন্দর করে লিখবা। তো আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস নিয়ে খুব একটা ইন্টারেস্টিং পার্ট। এই পার্ট নিয়ে আজকে আমি তোমাদের কিছু থিওরিক্যাল পার্ট আলোচনা করার চেষ্টা করব, এবং পরবর্তী সময়ে আমরা অন্যান্য বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করব পর্যায়ক্রমে। তো ডিজিটাল ডিভাইস এই অংশটি নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। তো চলো আমরা জেনে নিই আজকের ক্লাস শেষে আমরা কি কি বিষয় জানতে পারবো। প্রথমে আমরা জানবো বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা কি এই সম্পর্কে আমরা ধারণা লাভ করব। তারপরে বুলিয়ান অ্যালজেব্রার মূল কথা সম্পর্কে জানবো। এরপরে বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যগুলো আমরা চিহ্নিত করব, কি কি বৈশিষ্ট্য রয়েছে। বুলিয়ান ধ্রুবক চলক সম্পর্কে জানার চেষ্টা করব। বুলিয়ান পূরকের ধারণা লাভ করার চেষ্টা করব। তারপরে আমরা বুলিয়ান অ্যালজেব্রা ও সাধারণ অ্যালজেব্রার মধ্যে কি পার্থক্য সেগুলো জানার চেষ্টা করব। যারা এই মুহূর্তে ক্লাস দেখছো তাদের জন্য একটি বিষয় যে এখন থেকে আমাদের আইসিটি ক্লাস, অর্থাৎ আমার যে আইসিটি ক্লাস ছিল প্রতি বুধবার, সেটি বুধবার না হয়ে প্রতি শনিবারে অনুষ্ঠিত হবে। যারা এখনো ক্লাসে অংশগ্রহণ করেনি, তোমরা যারা অংশগ্রহণ করেছো তারা তাদেরকে মেনশন করে ফেলো, বা এখনই বলো যে অংশগ্রহণ করতে, ক্লাসে বলে দাও যে এখনই আইসিটি ক্লাস শুরু হয়েছে, তোমরা এখনই জয়েন করো। কারণ আজকের বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। যদি আমাদের আজকের এই থিওরিক্যাল পার্টটাকে আমরা একটু ভালো করে জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের পরে বিভিন্ন গেট রয়েছে, এই গেটগুলো, তারপর কিছু ম্যাথমেটিক্যাল পার্ট রয়েছে, এগুলো খুব সহজে আমরা সমাধান করতে পারবো এই বিষয়গুলো আমাদের জানা থাকলে। তো ওকে, তাহলে প্রথমে চলো আমরা জানি বা জানার চেষ্টা করি ডিজিটাল ডিভাইস কি। দেখো ডিজিটাল, তাহলে ডিজিটালটা কি? আসলে ডিজিট শব্দ থেকে উদ্ভূত। ডিজিট মানে কি? আমরা জানি যে বাইনারি সংখ্যার 0 1 দুটি হলো কি একটি ডিজিট। ডিজিট মানে হলো একটি সংখ্যা, সিঙ্গেল একটা ডিজিট। ডিজিট মানে 0 1 2 এগুলো কি একটা ডিজিট। ডিজিটাল মানে কি? তাহলে ডিজিট সংক্রান্ত। আর ডিভাইস মানে হলো বিভিন্ন যন্ত্র। তাহলে ডিজিটাল ডিভাইস, তাহলে পুরোটা মিলি কি দাঁড়ায় আসলে? তো যে সকল যন্ত্রপাতি ডিজিট নিয়ে কাজ করে, অর্থাৎ ডিজিটের মাধ্যমে সবকিছু প্রকাশ করে, তাকে ডিজিটাল সিস্টেম বা সংখ্যাত্মক পদ্ধতি বলে। অর্থাৎ যে সকল যন্ত্রপাতি, যে সকল ডিভাইস বা যে সকল ইলেকট্রনিক ডিভাইস তোমার ডিজিট নিয়ে কাজ করে, ডিজিটের উপর ভিত্তি করে কাজ করে, তাদেরকে বলা হয় ডিজিটাল সিস্টেম বা সংখ্যাত্মক পদ্ধতি। সংখ্যাত্মক বলা হয় এই জন্য যে সে ডিজিট নিয়ে কাজ করে। অন্যভাবে আমরা বলতে পারি যে সকল যন্ত্রে বাইনারি পদ্ধতির সাহায্যে হিসাব নিকাশ করা হয় তাদেরকে ডিজিটাল ডিভাইস বলে। খুব একটা ইজিলি বিষয়। যে সকল যন্ত্রে বাইনারি পদ্ধতির সাহায্যে হিসাব নিকাশ করা হয় তাদেরকে ডিজিটাল ডিভাইস বলে। কারণ আমরা জানি যে আমাদের নাম্বার সিস্টেমে 4টি নাম্বার রয়েছে, ডেসিমেল, তারপরে বাইনারি, অক্টাল, তারপরে হেক্সাডেসিমেল, এই 4 ধরনের নাম্বার রয়েছে। এর মধ্যে আমরা জানি যে শুধুমাত্র বাইনারিটাই আমাদের কম্পিউটার সিস্টেমে ব্যবহার করা হয়। কেন? কারণ বাইনারিতে মতো দুটো ডিজিট রয়েছে, 0 এবং 1। 0 মানে হলো অফ, অর্থাৎ অফ মানে কি বিদ্যুৎ নেই, আর 1 মানে হলো অন, অন মানে চালু, অর্থাৎ বিদ্যুৎ আছে এরকম একটা বিষয়। তাহলে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ আছে, এই দুটি অবস্থা কিন্তু যে কোনো যন্ত্র খুব সহজেই বুঝতে পারে।
এছাড়া অন্যান্য যদি আমরা নাম্বার সিস্টেম দেখি যে 0 থেকে 9 যদি ডেসিমেল হয় তাহলে 0 1 2 3 যে একটু বিদ্যুৎ আছে একটু বিদ্যুৎ নাই এরকম বোঝানো খুব কঠিন বিষয়। তাহলে এইরকম ঝামেলাগুলো এড়ানোর জন্য কি করা হয় যে কম্পিউটার ডিভাইসগুলোতে শুধুমাত্র বাইনারি নাম্বারটা হিসাব ধরা হয়। অর্থাৎ ডিজিটাল ডিভাইসগুলো মূলত কি বাইনারি নাম্বার সিস্টেম নির্ভর। ডিজিটাল ডিভাইস কি গাণিতিক ও যুক্তি নির্ভর হয়ে থাকে। কি হয়ে থাকে? ডিজিটাল ডিভাইসগুলো গাণিতিক ও যুক্তি নির্ভর হয়ে থাকে। যেখানে গাণিতিক ও যুক্তি নির্ভর প্রশ্ন সেখানে আসে কি অ্যালজেব্রার প্রশ্ন আসে। বিভিন্ন ধরনের অ্যালজেব্রা রয়েছে, তো আজকেও আমরা কিছু অ্যালজেব্রা শেখার চেষ্টা করব। অ্যালজেব্রা মানে হলো বীজগণিত। তাহলে আজকে আমরা জানবো বুলিয়ান বীজগণিত। তোমরা সেই ক্লাস 6 থেকে এই পর্যন্ত বিভিন্ন মানে সাধারণ বীজগণিত দেখে আসছো। সাধারণ বীজগণিত যেগুলো আসলে কি ছিল ডেসিমেল ভিত্তিক মানে দশমিক ভিত্তিক বীজগণিত বা অ্যালজেব্রা ছিল। কিন্তু আজকে আমরা যে অ্যালজেব্রা দেখবো এটা ব্যতিক্রম। এখানে কিছু ব্যতিক্রমী রুলস থাকবে, ব্যতিক্রম নিয়ম থাকবে, সেরকম ব্যতিক্রম কিছু নীতি থাকবে, এর উপর ভিত্তি করে এগুলো হবে। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা ভাবছো যে হ্যাঁ এই বীজগণিত তো ভয় পায়, এটা তো আবার এসে এখানে আইসিটিতেও মানে বীজগণিত বা এরকম ম্যাথমেটিক্যাল রয়েছে, ভয়ের কোনো কারণ নেই। ওই ডেসিমেল বীজগণিতের মতো এই বীজগণিত নয়। এই বীজগণিত খুবই ইজি, ভেরি ভেরি ইজি বলবো আমি। মাত্র কয়েকটি রুলস তোমরা মনে রাখতে পারলে, হাতে গোনা কয়েকটি, তাহলে অবশ্যই তোমরা খুব সহজেই এই বুলিয়ান বীজগণিত সংক্রান্ত সকল কিছু সমাধান করতে পারবে। চলো আমরা বুলিয়ান বীজগণিতের একটু সংজ্ঞাটা জানার চেষ্টা করি। সংজ্ঞা জানার পর একটি ইতিহাসটা জানার চেষ্টা করি যে প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল 1854 সালে প্রথম গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক নিয়ে তার এন ইনভেস্টিগেশন অব দ্য লস অফ থট গ্রন্থে বুলিয়ান বীজগণিত নিয়ে আলোচনা করেন। তাহলে বুলিয়ান বীজগণিতের জনক কে? জর্জ বুল। মূলত ওনার এই জর্জ বুল, এই বুল থেকে আসলে বুলিয়ান। এই জর্জ বুল প্রথম এই বুলিয়ান বীজগণিতের মানে সূচনা করেন, যার জন্য ওনার নাম অনুসারে বলা হচ্ছে বুলিয়ান। এবং কোন বইটি? অ্যান ইনভেস্টিগেশন অব দ্য লস অফ থট। তোমার কমপক্ষে সালটা আর একটু সংখ্যাটা দেখে রেখো, কারণ যদি এমসিকিউতে আসে তোমার দেখলেই এগুলো মনে পড়বে যে ও আচ্ছা এই বিষয়। উনি ওনার যে থিওরি যে বইয়ে গ্রন্থে যে বিষয়টা উপস্থাপন করেছেন তা মূলত সত্য এবং মিথ্যা এই দুই যুক্তি বা লজিকের উপর ভিত্তি করে আলোচনা করা হয়েছে। অর্থাৎ উনি সত্য এবং মিথ্যা এই দুটি বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেছেন। বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কার হওয়ার পর বুলীয় বীজগণিতে সত্য এবং মিথ্যাকে বাইনারি 1 এবং 0 দিয়ে পরিবর্তন করার মাধ্যমে কম্পিউটারে অঙ্ক কষার সমস্ত গাণিতিক সমাধান করা সম্ভব হয়। যখনই তোমার কি বাইনারি সংখ্যা আবিষ্কৃত হয়েছে তখন কি জর্জ বুলের এই সত্য মিথ্যাগুলোকে সহজেই করা সম্ভব হয়েছে। যে ওনার মতে যে সত্য মানে হলো 1, মিথ্যে মানে 0। এই তাহলে সত্য এবং এই মিথ্যে দুটির মাধ্যমে কি তোমার কম্পিউটারে বোধগম্য। কারণ আমরা আগে বলেছিলাম যে 1 মানে হলো বিদ্যুৎ আছে, 0 মানে বিদ্যুৎ নেই। আছে বা নেই এই দুটোর উপরে ভিত্তি করে বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো সমাধান করা সম্ভব হচ্ছে। আর দুঃখিত আসলে আমার ঠান্ডা লেগেছে, তো যার জন্য মাঝে মাঝে একটু নাকে টান দিতে হচ্ছে। আর একটা বিষয় হলো যে আমার কণ্ঠ তোমরা হয়তো স্পষ্ট বুঝতে পারছো না, কণ্ঠটা মোটা হয়ে আছে, ভারী হয়ে আছে, কারণ যেহেতু ঠান্ডা। তোমরা একটু দয়া করে আমার জন্য, আল্লাহ যেন খুব দ্রুত সুস্থ করে দেয়। তো যেহেতু লিখিত আকারে আমাদের ক্লাসটি রয়েছে, প্রেজেন্টেশন রয়েছে, তো তোমার কণ্ঠ যদি তোমার একটু অস্পষ্ট হয় তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা বা ভিডিওটা পজ করে তোমরা দেখতে পারবা এবং ক্লাসটা মানে পরবর্তী সময়ে আবার দেখতে পারবা এবং বিভিন্ন বিষয়গুলো লিখে নিতে পারবা। আর তোমরা চেষ্টা করবা যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ সংজ্ঞা এগুলো থাকবে ক্লাসে, তার জন্য তোমরা একটু লিখে নিতে পারো খাতায়। তোমার খাতা বই নিয়েই তোমরা ক্লাসে বসবা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলো অবশ্যই লিখে নিবা, তাহলে তোমার পরবর্তী সময়ে এটা তোমার খুব সহজে আত্মস্থ করতে পারো। যৌক্তিক চলক ও যুক্তিমূলক অপারেশনের সমন্বয়ে গঠিত গণিতকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। এক্ষেত্রে আমরা সংজ্ঞাটা দেখতে পাচ্ছি যে যৌক্তিক চলক, চলক আমরা জানি, তারপর একটু পরে আমরা দেখব চলক কাকে বলে, এবং যুক্তিমূলক অপারেশন অর্থাৎ বুলিয়ান বীজগণিতের মূল বিষয় হলো যুক্তি। যুক্তি, তোমার যুক্তি ঠিক আছে কিনা, যদি যুক্তি ঠিক থাকে তাহলে ওকে,
তাহলে যৌক্তিক চলক ও যৌক্তিক অপারেশনের সমন্বয়ে গঠিত গণিতকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। বুলিয়ান বীজগণিতে শুধু যোগ এবং গুণের মাধ্যমে সমস্ত অঙ্ক করা হয়। দেখো, তো সাধারণ বীজগণিত কি দেখেছিলাম, যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছু ছিল, কিন্তু যখন আমরা বুলিয়ান বীজগণিতের মাধ্যমে কোন বিষয়ের সমাধান করার চেষ্টা করব, এখানে আমাদের দুটো বিষয় মনে রাখতে হবে, যে বুলিয়ান বীজগণিত শুধুমাত্র যোগ পারে আর গুণ পারে। কি কি পারে? যোগ এবং গুণ পারে, সে অন্য কিছু কিন্তু পারে না, এবং যোগ এবং গুণের মাধ্যমে সমস্ত কিছু সে সমাধান করার চেষ্টা করে। তাহলে বুলিয়ান বীজগণিতের মূল কথা কি? সাধারণ বীজগণিতে কোনো চলক বা ভেরিয়েবলের বিভিন্ন মান হতে পারে। সাধারণ বীজগণিতে কি হতে পারে? কোনো চলক বা ভেরিয়েবলের বিভিন্ন মান হতে পারে। চলক বা ভেরিয়েবল কি এটা বলেই নেই। চলক বা ভেরিয়েবল হলো যার মান পরিবর্তনশীল, যার যে কোনো মান হতে পারে। আমরা জানি যে চলক বা যদি বলা হয় চলক রাশি কি, যদি কোনো রাশির মান যে কোনো হতে পারে। মনে করো এক্স একটি চলক, তার মানে কি এক্স এর যে কোনো মান হতে পারে। তোমরা এই ম্যাথমেটিক্সে এক্স ওয়াই কত যে ধরেছো এবং এক্স ওয়াই এর কত ধরনের মান যে তোমরা পেয়েছো, তাহলে এক্স কি একটি চলক, তার কি বিভিন্ন মান হতে পারে, কখনো 1, কখনো 2, 3, 4, 5, মানে অজস্র অসংখ্য মান। তাহলে যার মান পরিবর্তনশীল, সময় অবস্থা প্রেক্ষাপট কি হয়, মানগুলো পরিবর্তন হয়, চেঞ্জ হয়, তাই হলো চলক। তাহলে সাধারণ বীজগণিতে কোনো চলক বা ভেরিয়েবলে বিভিন্ন মান হতে পারে, কিন্তু বুলিয়ান বীজগণিতে একটি চলকের কেবলমাত্র দুটি মান সত্য অথবা মিথ্যা হতে পারে। কি হতে পারে? বুলিয়ান বীজগণিতে মানগুলো কি একটা রেঞ্জ রয়েছে। কি রেঞ্জ? যে সত্য মিথ্যা, যাকে বাইনারি 1 এবং 0 দিয়ে প্রকাশ করা হয়। 1 এবং 0 দিয়ে। তার মানে হলো আমরা বাইনারিতে 1 এবং 0 দিয়ে যে কোনো চলকের মান ধরতে পারবো। এক্ষেত্রে দেখো যে 0 এবং 1 বলতে আমরা কি বুঝি? 0 বলতে বোঝানো হচ্ছে এখানে 0 ভোল্ট থেকে প্লাস 0.8 ভোল্ট, 0.8 ভোল্ট, অর্থাৎ 0 ভোল্ট থেকে 0.8 ভোল্ট পর্যন্ত সে কি ধরে? 0 ধরে নেয়। এবং 2 ভোল্ট থেকে প্লাস 5 ভোল্ট পর্যন্ত কি সেটাকে 1 ধরে নেয়। তাহলে এই যে 0.8 ভোল্টের পরে কিন্তু 2 ভোল্টের নিচে যে মাঝখানে যে অংশ সেটা সেন্স করতে পারে না, সেটাকে 0 এবং 1 এটা ধরতে পারে না, মানে মাঝামাঝি কোন মান ধারণ করতে পারে না। দেখো সাধারণ বীজগণিতে কি ছিল? সাধারণ গণিতে কি ছিল? যেমন 10.5, 2.5 পয়েন্ট এরকম কিছু বিষয় ছিল, মানে ভগ্নাংশ ছিল। কিন্তু বুলিয়ান বীজগণিতে কি নেই? কোনো ভগ্নাংশ নিয়ে কাজ নেই। এখানে সম্পূর্ণ কি পূর্ণ, হয় সে 0 হবে, না হয় 1 হবে। এই দুটো বিষয় নিয়ে সে কি করবে? কাজগুলো সমাধান করার চেষ্টা করবে। তাহলে এটা মনে রাখবা যে বুলিয়ান বীজগণিতে 0 এবং 1 এর মাঝামাঝি কোনো মান নেই। আর 0 বলতে 0 ভোল্ট থেকে 0.8 ভোল্ট পর্যন্ত বোঝাচ্ছে, এবং 1 বলতে 2 থেকে প্লাস 5 ভোল্ট এটাকে মিন করছে। এখন চলো আমরা দেখে নিই বুলিয়ান বীজগণিতের কিছু বৈশিষ্ট্য। প্রথমত হলো সে যোগ এবং গুণের মাধ্যমে সকল কার্য সম্পাদন করে। কিসের মাধ্যমে? যোগ এবং গুণের মাধ্যমে। আমরা আগে দেখেছি যেরকম যে বুলিয়ান বীজগণিত দুটি অপারেশন, মূল অপারেশন হলো যোগ এবং গুণ, এই দুটোর মাধ্যমে সকল কাজ সম্পাদন করে। শুধু 0 এবং 1 এই দুটি অঙ্ক ব্যবহৃত হয়। কোথায়? বুলিয়ান বীজগণিতে। সাধারণ বীজগণিতে অসংখ্য মান হতে পারে, কিন্তু বুলিয়ান বীজগণিতে 0 এবং 1 এই দুটো অঙ্কই ব্যবহৃত হয়। এন্ড, অর এবং নট এই তিনটি মৌলিক ক্রিয়া রয়েছে। তাহলে কয়টি মৌলিক ক্রিয়া? তিনটি মৌলিক ক্রিয়া রয়েছে। এন্ড, অর এবং নট এই তিনটি মৌলিক ক্রিয়া রয়েছে। এরপরে ভগ্নাংশ, লগারিদম ও ঋণাত্মক সংখ্যার অস্তিত্ব নেই। সাধারণ বীজগণিতে কি হয়? ঋণাত্মক মান হতে পারে, ভগ্নাংশ হতে পারে, লগারিদম হতে পারে, অ্যান্টি লগারিদম হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু বুলিয়ান বীজগণিতে এগুলোর অস্তিত্ব নেই, সম্ভব নয়। এবং আরেকটি বিষয় হলো যে বুলিয়ান বীজগণিতে তোমার কি জ্যামিতিক এবং ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করা যায় না। এই অ্যালজেব্রা দশমিক অ্যালজেব্রার তুলনায় সহজ, কারণ যেহেতু এখানে কি নেই? লগারিদম নেই, ঋণাত্মক মান নেই, ভগ্নাংশ নেই, এবং মাত্র দুটো মানে অঙ্ক ব্যবহার করা হয়, 0 এবং 1, এর বাইরে কোনো অঙ্ক নেই। এই জন্য কি তুলনামূলক অনেক সহজ। ডিজিটাল ডিভাইসে বুলিয়ান অ্যালজেব্রার সূত্র প্রমাণ করা যায়। ডিজিটাল ডিভাইসে বুলিয়ান অ্যালজেব্রার সূত্র প্রমাণ করা যায়। দেখো a + b হোল স্কয়ার ইকুয়াল a² + 2ab + b², এটা কিন্তু কোনো ডিভাইসে প্রমাণ করা মুশকিল।
এটা আমরা অঙ্কে ফলাফলটা পেতে পারি, কিন্তু কোনো ডিভাইস দিয়ে লাইট বা ফ্যান চালিয়ে লাইট জ্বালিয়ে এটা প্রমাণ করা সম্ভব নয়। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার সূত্রগুলো এগুলো প্রমাণ করা যায়, প্র্যাকটিক্যালি দেখা যায় আউটপুট যে হ্যাঁ এই অ্যালজেব্রা প্রয়োগ করে লাইট জ্বালাবো বা লাইট নিভাবো বা ফ্যানটা চালাবো, এরকম কিছু করা যায়। ডিভাইসে কি করা যায়, সরাসরি প্রয়োগ করা যায়। এগুলো হলো বুলিয়ান বীজগণিতের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য। এবার আমরা দেখে নিব যে বুলিয়ান অ্যালজেব্রা ও দশমিক অ্যালজেব্রার মধ্যে কি কি পার্থক্য রয়েছে। এখানে প্রায় 5টি পার্থক্য দেখানো হচ্ছে, তোমরা খেয়াল করে দেখো। যে 1 নম্বর দেখো যে বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র 2টি অঙ্ক 0, 1 ব্যবহৃত হয়, কিন্তু যদি আবার দশমিক অ্যালজেব্রা দেখি যে এখানে 0 থেকে 9 যে কোনো অঙ্ক ব্যবহৃত হতে পারে। তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় অবস্থা 2টো, আর দশমিক অ্যালজেব্রায় 0 থেকে 9 10টি। তারপর দেখো বুলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান চলকের 2টি মান থাকায় গাণিতিক কাজ তুলনামূলক সহজ হয়, কারণ এত প্যাচ গুছ দেওয়ার সুযোগ নেই, সম্ভাবনা নেই। কিন্তু দশমিক অ্যালজেব্রা যেহেতু 0 থেকে 9 10টি অঙ্ক ব্যবহার করা যায়, তাহলে এখানে তুলনামূলক কি এর মাধ্যমে কিছু বিষয় সমাধান করা, অঙ্ক সমাধান করা একটু কঠিন। এরপরে বুলিয়ান অ্যালজেব্রায় ভগ্নাংশ, লগারিদম, বর্ণ, বর্গ বা এরকম ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায় না। কোথায়? বুলিয়ান অ্যালজেব্রায় ভগ্নাংশ হয় না, লগারিদম হয় না, কোনো বর্গ বা বর্গমূল, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা মানে মনে মনে ধরা কিছু করা যাবে না। কিন্তু দশমিক অ্যালজেব্রায় সবকিছুই জায়েজ, সবকিছু করা সম্ভব। এরপর দেখো যে বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র পূরক, যোগ ও গুণের কাজ করা যায়। পূরক, যোগ ও গুণের কাজ করা যায়। কয়টা কাজ করা যায়? 3টি কাজ, যোগ, পূরক, যোগ, গুণ এবং পূরকের কাজ করা যায়। পূরক মানে অল্টারনেট, আমরা এটা পরে দেখবো যে পূরকটা কি। আর দশমিক অ্যালজেব্রায় যোগ, বিয়োগ, গুণ, ভাগ সহ আরো যেগুলো রয়েছে বিভিন্ন কাজগুলো করা যায়, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র যোগ এবং গুণ, আরেকটি বিষয় হলো পূরক। পূরক মানে বিপরীতকরণ, এই 3টি কাজই হয়। এরপর দেখো বুলিয়ান অ্যালজেব্রা কি করা যায় না, জ্যামিতিক বা ত্রিকোণমিতিক কোনো সূত্র প্রয়োগ করা যায় না, কিন্তু দশমিক অ্যালজেব্রায় জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুলিয়ান অ্যালজেব্রা ও দশমিক অ্যালজেব্রা পার্থক্যটা বুঝতে পেরেছো, এবং এটা পার্থক্য দেখে আমরা এটাই বুঝতে পারছি যে আসলে বুলিয়ান অ্যালজেব্রা তুলনামূলক সহজ এবং সহজবোধ্য, এবং এর দ্বারা যে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করা, সমাধান করা তুলনামূলক দশমিক অ্যালজেব্রার চেয়ে অনেকটাই সহজ হবে। যদি তখন আমরা যে বিষয়ে আলোচনা করলাম, যদি এখানে কারো কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টস করতে পারো, আমি চেষ্টা করবো কমেন্টসে উত্তর দেওয়ার। আর তোমরা আসলে ক্লাস সংখ্যাটা কম দেখো, এটা আসলে ঠিক নয়। ক্লাসগুলো এখন তো তোমাদের যেহেতু রিয়েলি ক্লাসরুমে ক্লাস হচ্ছে না, অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে, তোমরা যদি অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখো এবং কানেক্টেড থাকো, তাহলে আশা করা যায় তোমরা যে লসটা হবে এই বন্ধ থাকার কারণে কলেজ, এটা একটা পুষিয়ে নিতে পারবা। আর তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবা, এবং যারা এখনো দেখছে না নিয়মিত ওদেরকেও উপদেশ দিবা যে ভাই ক্লাসগুলো দেখো। সকল বিষয়, শুধু আইসিটি নয়, আইসিটি বলো, বাংলা, ইংলিশ বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সবগুলো ক্লাসই দেখা উচিত। যদি তোমরা নিয়মিত দেখো, ভালো করে দেখো, তাহলে অবশ্যই ভালো করতে পারবা, পড়াটা মানে ট্র্যাকে থাকবা। যদি ট্র্যাক তোমাদের মানে নষ্ট হয়ে যায়, তাই ট্র্যাক নষ্ট হলে তোমার মানে গন্তব্যে পৌঁছানো খুব কঠিন হবে। দেখো যেমন যদি রেল লাইনে ট্র্যাক কোনো কারণে মাঝখানে একটু মানে বেঁকে যায় বা এখানে মানে কাটা থাকে, তাহলে কিন্তু ট্রেন গন্তব্যস্থানে পৌঁছতে পারবে না। তেমনি তোমরা যদি তোমাদের এই পড়াশোনার ট্র্যাকে কোনো কারণে তোমাদের এরকম একটু কেটে যায়, বেঁকে যায়, তাহলে তোমরা কিন্তু গন্তব্য স্টেশনে পৌঁছতে পারবে না, সমস্যা হবে। তাহলে তোমরা এই ট্র্যাক থেকে বিচ্যুত হয়েও না, ট্র্যাক ঠিক রাখো। আর আমরাও চেষ্টা করব তোমাদের সর্বোচ্চটাই দেওয়ার। আর তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে যে তোমাদের কোন কোন বিষয়ে সমস্যা হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আচ্ছা এই বিষয়টা সমস্যা, এটা সমাধান করার, বা আমার প্রয়োজনে একটা ব্যাকআপ ক্লাস আমরা মাঝে মাঝে নিব, যে সবগুলো সমস্যা তোমরা যেগুলো উপস্থাপন করবা বিভিন্ন টপিক্সের মধ্যে থেকে, শুধুমাত্র কোশ্চেন অ্যান্ড অ্যান্সারটা সেশনে আমরা প্রয়োজনে করার চেষ্টা করব। তাহলে তোমরা যদি এরকম করতে চাও, তাহলে সবাই কমেন্টে জানাও যে কোন কোন বিষয় নিয়ে তোমরা এরকম সমস্যা ফিল করছো, এবং একটা ব্যাকআপ মানে তোমার একটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এরকম লাইভ সেশন করা যায়। তাহলে আমরা যে কোনো একটা সময়, নির্দিষ্ট সময় দিয়ে আমরা এরকম একটা সেশন করব, এবং তোমাদের প্রয়োজনীয় যে কোশ্চেন বা জিজ্ঞাসা সেগুলো জিজ্ঞাসা করে সঠিক উত্তর পেতে পারবা ইনশাল্লাহ।
অন্য বিষয়ের কথা আমি বলতে পারি না, কিন্তু আমি আইসিটির কথা স্পেশালি বলছি। যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা এরকম একটা সাপোর্ট পাবা, দেওয়ার চেষ্টা করব আমরা। ওকে, তোমরা কাজগুলো দেখো। তো চলো আমরা আর কিছু বিষয় আমরা একটু জেনে নেই, আর কিছু গুরুত্বপূর্ণ টপিকস আজকে আমরা আলোচনা করব। এই পর্যায়ে আমরা আলোচনা করব বুলিয়ান ধ্রুবক নিয়ে। তো তোমরা ধ্রুবক কি সেটা জানো। ধ্রুবক মানে হলো কনস্ট্যান্ট, অর্থাৎ যার একটা মানে মান ফিক্সড, যার মান স্থির, যার মান পরিবর্তন হয় না, তাহলে কি ধ্রুবক। তাহলে বুলিয়ান ধ্রুবকটা আসলে কি হবে? বুলিয়ান অ্যালজেব্রায় যার মান সময়ের সাথে পরিবর্তন হয় না, অর্থাৎ অপরিবর্তিত থাকে, তাকে বুলিয়ান ধ্রুবক বলে। তো বুলিয়ান অ্যালজেব্রা যার মান সময়ের সাথে পরিবর্তন হয় না, সময়ের সাথে বা অবস্থানের কারণে মান পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে, তাকে বুলিয়ান ধ্রুবক বলে। এটা আমরা একটু ঘুরিয়ে বলতে পারি যে বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত কোনো রাশির মান যদি শুধুমাত্র 0 বা 1 নির্দেশ করে তবে তাকে বুলিয়ান ধ্রুবক বলে। যদি কোনো রাশির মান শুধু 0 অথবা শুধু 1, যে কোনো একটাকে মিন করে, একটা মিন করা মানে কি মান একটা, তাহলে একটা মান মানে কি ফিক্সড মান, তাহলে ফিক্সড মানে হলো ধ্রুবক। তাহলে দেখো কি বলবো, বুলিয়ান ধ্রুবক বলবো। যেমন 0 এবং 1 হলো কি বুলিয়ান ধ্রুবক, কারণ 0 এর মান 0, কেউ কখনো ধরতে পারে না যে ধরি 0 = 1, বা কেউ বলবে না যে ধরি 1 = 0, এরকম মান ধরতে পারবেন না, কারণ 0 এর মান 0, এটা ফিক্সড, 1 এর মান 1, এটা ফিক্সড। তাহলে আমরা বুলিয়ান ধ্রুবকের ক্ষেত্রে দুটো ধ্রুবককে আমরা চিনবো, সেটা হলো কি 0 এবং 1। 0 এবং 1 ছাড়া অন্য কোনো ধ্রুবক আমাদের বুলিয়ানে ব্যবহার করা হয় না। এই পর্যায়ে আমরা জানার চেষ্টা করব বুলিয়ান চলক। চলক কি আমরা কিছুটা জেনে আসছি। চলক মানে হলো যার মান পরিবর্তনশীল, যার মান চেঞ্জ হয়, মানে তোমার পরিবর্তিত হয়, সবসময় স্থির থাকে না। তাহলে বুলিয়ান চলক কি? বুলিয়ান চলক বলতে এমন গাণিতিক রাশিকে বোঝায় যার মান সর্বদা পরিবর্তনশীল, কখনো 0, কখনো 1, কখনো 0, কখনো 1, অর্থাৎ চলকের মান স্থির থাকে না। অন্যভাবে আমরা বলতে পারি রাশিটির মান যদি দুটি ভিন্ন অবস্থার নির্দেশ করে, অর্থাৎ 0 ও 1, তবে তাকে বুলিয়ান চলক বলে। অর্থাৎ যদি কোনো রাশির মান 0 এবং 1 যে কোনোটাই হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, বা 1 হতে পারে বা 0 হতে পারে, যদি এমন দুটোর যে কোনো একটাই হতে পারে, ফিক্সড না, তখন বলা হবে কি বুলিয়ান চলক। আর যদি ফিক্সড করা হয় যে হ্যাঁ এ এর মান মনে করো যে 1, অন্য কিছু হতে পারবে না, তখন এ কি হয়ে যাবে ধ্রুবক, বুলিয়ান ধ্রুবক। আর যদি বলা হয় যে এর মান 0 হতে পারে, এর মান 1 হতে পারে, তখন এ কি হবে একটা চলক হবে, কারণ এর মান ফিক্সড নয়। ফিক্সড মানে যে হয় 0 না হয় 1, যে কোনো একটি থাকবে, তখন এটা কি হয়ে যাবে বুলিয়ান ধ্রুবক। আর যদি বলা হয় যে এর মান, এখানে এই একটা চলক, কারণ কি এর মান 0 এবং 1 দুটোই হতে পারে, এরকম এখানে বলা যদি হয়, তাহলে কি হবে চলক হবে। তোমার এখানে এ বি সি ডি যে কোনো মানে তোমার ক্যারেক্টার দিয়ে এটা প্রকাশ করা যেতে পারে। তাহলে আমরা কি বুঝলাম, বুলিয়ান ধ্রুবক হলো যার মান ফিক্সড, চেঞ্জ হবে না, সে হলো বুলিয়ান ধ্রুবক। আর বুলিয়ান চলক হলো যে যার মান 0 এবং 1 যে কোনোটাই হতে পারে, অন্য কোনো মান কিন্তু হতে পারে না বুলিয়ানে, কারণ বুলিয়ানে সংখ্যা দুটোই 0 এবং 1। তাহলে যার মান 0 এবং 1 দুটোর যে কোনো একটি হতে পারে, কনফার্ম না কোনটা হবে, সেটা হবে কি বুলিয়ান চলক। তাহলে বুলিয়ান ধ্রুবক চলক কোথায় ব্যবহার করা হয়? হ্যাঁ, মজার একটা বিষয় যে বিভিন্ন ইলেকট্রনিক বর্তনীর ইনপুট ও আউটপুটের লজিক্যাল অবস্থা নির্দিষ্ট করার জন্য বুলিয়ান চলক ও বুলিয়ান ধ্রুবক ব্যবহৃত হয়। যে কি বলা হচ্ছে, বিভিন্ন যে আমাদের যে কম্পিউটারের বিভিন্ন ইলেকট্রনিক বর্তনী আমরা তৈরি করি, এই যে কম্পিউটার ইলেকট্রনিক বর্তনীর ক্ষেত্রে ইনপুট এবং আউটপুটের লজিক্যাল অবস্থা, লজিক্যাল অবস্থাটা কি, আমরা যখন গেটগুলো করব তখন এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব যে লজিক্যাল অবস্থা বলতে আমরা কি বোঝাই, কি বুঝি আমরা। তাহলে বিভিন্ন ইলেকট্রনিক, অর্থাৎ যেগুলো ইলেকট্রনিক ডিভাইস যেখানে ইনপুট আউটপুটের ব্যবস্থা রয়েছে, সেই ক্ষেত্রে ইনপুট আউটপুটের অবস্থাটা কি, লজিক্যাল অবস্থাটা কি, এটা বোঝানোর জন্য বুলিয়ান চলক বা ধ্রুবক ব্যবহৃত হয়। যেমন হতে পারে যে একটি ইনপুট কি অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ। একটি ক্যামেরা মনে করো যে লাগানো হলো, এই ক্যামেরাটা কি অন আছে না অফ আছে, এটা বোঝানোর জন্য। বা তোমার মোবাইলের ডিসপ্লেটা কি অন না অফ, তোমার কম্পিউটারটা কি অন না অফ। এরকম বিভিন্ন ক্ষেত্রে কি করতে পারি আমরা, ইনপুট এবং আউটপুটের লজিক্যাল অবস্থাটা আমরা সহজেই এই বুলিয়ান চলক ধ্রুবকের মাধ্যমে আমরা
কি করতে পারি, ব্যবহার করতে পারি, বুলিয়ান ধ্রুবক এবং চলক ব্যবহার করতে পারি এই সকল অবস্থা প্রকাশ করার জন্য। এই পর্যায়ে আমরা জানার চেষ্টা করব বুলিয়ান পূরক কি। আমরা আগে বলেছিলাম যে পূরক সম্পর্কে আমরা জানব। বুলীয় বীজগণিতে চলকের দুটি সম্ভাব্য মান 0 এবং 1, একটিকে অপরটির পূরক বলা হয়। বুলিয়ান বীজগণিতে চলকের দুটি সম্ভাব্য মান 0 এবং 1, একটিকে অপরটির পূরক বলা হয়। অর্থাৎ 1 এর পূরক 0 এবং 0 এর পূরক 1। অর্থাৎ আমরা বলতে পারি যে সত্যকে উল্টিয়ে মিথ্যা, মিথ্যাকে উল্টিয়ে সত্য। অর্থাৎ যদি আমরা 0 কে উল্টি তাহলে 1, 1 কে উল্টালে কি হবে 0। যদি আমরা এখন উল্টানো কাজটা করি সেটা হবে পূরক। যেমন এটা কোথায় ব্যবহার করা হয়, যেমন দেখো আমার যে মোবাইলে যে পাওয়ার বাটন রয়েছে, খেয়াল করেছো কখনো যে পাওয়ার বাটন আমরা যখন আমরা যে প্রেস করি, যদি আমাদের মোবাইল ডিসপ্লেটা অফ থাকে সে অন হয়ে যায়, অফ থাকলে কি হয় অন হয়ে যায়। আবার যদি মোবাইল ডিসপ্লেটা অন থাকে, তুমি যখন সেই পাওয়ার বাটনে ক্লিক করো বা প্রেস করো তখন কি হয়ে যাবে অফ হয়ে যাবে। কেন? কারণ সে কিভাবে করে এটা, সেটা বুলিয়ান পূরকের সাহায্যে করে। আসলে সে চেক করে দেখে, লজিক্যালি অবস্থাটা দেখে যে লজিক্যালি সে এখন কি অবস্থায় আছে। হ্যাঁ, লজিক্যালি এখন সে 1 মানে অন অবস্থায় আছে, তখন সে প্রেস করলে কি করে সে এই বিপরীতকরণ করে দেয়, 1 আছে তাহলে 0 করে দেয়, 0 মানে সে অফ হয়ে যাবে। আবার অফ আছে মানে 0 অবস্থায় আছে, যখন আমরা আবার প্রেস করি সে বুলিয়ান পূরকের সাথে কি করে সে এটা উল্টিয়ে দেয়, উল্টিয়ে দেয় মানে সে আবার এটাকে 1 করে দেয়। তাহলে আমরা একটা গেটও শিখবো এই নিয়ে, নট গেট নামে একটা গেট রয়েছে, আমরা ওখানে গেটগুলো শিখবো এবং গেটগুলো আমরা বিভিন্ন বর্তনী আমরা দেখবো, সেখানে তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তবে আমরা যেটা বুঝতে পারলাম আপাতত যে যদি আমরা দুটি সম্ভাব্য মান 0 এবং 1 এগুলো একটিকে একটির পরিপূরক বলা হয়, পূরক বলা হয়। পূরক বলা হয় মানে কি বিপরীতকরণ, 1 থাকলে 0, 0 থাকলে 1, বা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য। তো বুলিয়ান পূরক গণিতের ভাষায় লেখা হয় ঠিক এইভাবে যে এ এর পূরক হবে কি এ ইনভার্স এরকম, অথবা কি এ নট, অথবা কি আমরা বেশিরভাগ ব্যবহার করব এইভাবে, এ উপরে একটা বার চিহ্ন দেখাবে যাকে আমরা নট বলি, যাকে আমরা কি বলি নট বলি। ইনভার্সও বলা যায়, তো আমরা এটা নট বলবো বা কখনো বারও বলে কেউ। তাহলে এ এর পূরক কি হবে এ নট। নট মানে কি এ নট মানে উল্টো, নট মানে হলো ঠিক উল্টো। যদি এ এর মান 0 হয় তাহলে এ ইনভার্স ইকুয়াল 1, যদি এ এর মান 1 হয় তাহলে কি এ ইনভার্স ইকুয়াল 0। যদি আমরা নরমালি এ এর মান 0 ধরি, তাহলে যদি আমরা এ চিহ্ন দিয়ে দেই বা এ ইনভার্স দিয়ে দিই তাহলে কি হবে সে 1 হয়ে যাবে, আর 1 থাকলে 0 হয়ে যাবে, 0 থাকলে 1, 1 থাকলে 0, ঠিক উল্টিয়ে দিবে অবস্থাটা। এবার আমরা শিখবো যে বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান স্বতঃসিদ্ধ কি? আমরা যে গণিতিক কাজগুলো করব সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান অ্যালজেব্রায় যোগ এবং গুণের ক্ষেত্রে যে নিয়মগুলো মেনে চলে তাদেরকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। বুলিয়ান অ্যালজেব্রায় যোগ এবং গুণের ক্ষেত্রে যে নিয়মগুলো মেনে চলে তাদেরকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। ওই যে আমরা বলেছি যে বুলিয়ান অ্যালজেব্রায় মূলত যোগ এবং গুণের কাজটা হয়ে থাকে, তাহলে যোগ এবং গুণের কাজের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলে বুলিয়ান, ওই নিয়মগুলো হলে কি বুলিয়ান স্বতঃসিদ্ধ। এটা আবার দুই প্রকার, যেমন যোগের ক্ষেত্রে বুলিয়ান স্বতঃসিদ্ধ এবং গুণের ক্ষেত্রে বুলিয়ান স্বতঃসিদ্ধ। এখন আমরা দুটি জানার চেষ্টা করব। প্রথমে জানবো আমরা যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ। যোগের সময় বুলিয়ান অ্যালজেব্রা যে সমস্ত নিয়ম মেনে চলে তাকে যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। যেমন এখন দেখো 0 যোগ 0 কি হয় 0 হয়, 0 যোগ 1 1 হচ্ছে, 1 যোগ 0 1 হচ্ছে, 1 যোগ 1 1 হচ্ছে। এটা এখনই খটকা লেগে গেছে অনেকেরই যে এটা কেমন যোগ হলো। বুলিয়ান যোগটা যদি আমরা আসলে এই বুলিয়ান যে 0 1 ইলেকট্রন যে অবস্থাটা আমরা একটা সুইচের সঙ্গে কম্পেয়ার করতে পারি, একটা সুইচের সঙ্গে কম্পেয়ার। যদি একটা সুইচের দুটো অবস্থা হয় 0 এবং 1, 0 এবং 1, যদি আমরা সুইচটা অন করি তো লাইট ফ্যান আমাদের চলে। দেখো যদি আমরা একটা লাইট বা ফ্যানের জন্য দুটি সুইচ ব্যবহার করি, প্যারালাল ভাবে দুটি সুইচ ব্যবহার করি, যে অনেকে আমরা ব্যাড সুইচ ইউজ করি, অনেকে আমরা ব্যাড সুইচ ইউজ করি, আবার আমরা বোর্ডেও সুইচ থাকে। যদি এমন হয় দুটো সুইচ আমাদের 0 থাকে তাহলে লাইটটা 0 মানে জ্বলবে না, অফ থাকবে। যদি আমরা যে কোনো একটা সুইচ অন করি তাহলে 1, এই সুইচটা অন করলে 1। যদি আমরা একই সঙ্গে দুটি সুইচই অন করি তাহলে কি হবে,
দুটো সুইচ অন করলে ওয়ানই হবে। অর্থাৎ যদি আমরা একটা ফ্যানে বা একটা লাইটে দুটি সুইচ আমরা ইউজ করি তাহলে কিন্তু একই রকম ঘুরবে বা একই রকম জ্বলবে, এমন না যে দুই গুণ ঘুরবে। যদি কোনো ফ্যানে এরকম হতো দুটি সুইচ ইউজ করলে দ্বিগুণ ঘুরতো, তাহলে কিন্তু আসলে মানুষ দুটি সুইচ লাগিয়ে দিত স্পিড বাড়ানোর জন্য, বা তিনটি সুইচ লাগালে 3 গুণ ঘুরলে তাহলে আর বেশি ঘুরতো, এরকম না। আসলে ঘটনাটা এরকম, বুলিয়ান যুগের সময় সবসময় সে কি খুঁজে? ওয়ান খোঁজে। কি খুঁজে বলতো? ওয়ান খোঁজে। যদি কোনো, এগুলো কি আসলে ইনপুট, এক্ষেত্রে দেখো যেগুলো বাম দিকে আছে সবগুলো ইনপুট, আর ইকুয়ালে যে ডান পাশে আছে তারা কি? তারা হলো আউটপুট। তাহলে ইনপুটের ক্ষেত্রে সে কি খুঁজে? ওয়ান খোঁজে। যদি কোনো একটি ওয়ান পায় সে আউটপুটটা ওয়ান করে দেয়। একটি ওয়ান পেলে ওয়ান, দুটি ওয়ান পেলে ওয়ান, তিনটি ওয়ান পেলে ওয়ান। তার মানে কি বুঝতে পারলাম? যদি আমরা ইনপুটের ক্ষেত্রে একটি ওয়ান পাই তাহলে আমাদের ওয়ান হবে। তাহলে 1 0 1 0 যোগ 1 তাহলে 1 হবে, 1 যোগ 0 তাহলে 1, 1 যোগ 1 তাহলে 1। কিন্তু 1 যোগ 1 না, যদি এখানে 101 হয়, 1 + 1 + 1 + 1 + এরকম হয় তাহলেও 1। কারণ যে সে একটি ওয়ানই, একটি মানে সে ওয়ান করবে, মানে একটি সে আউটপুট শো করতে পারে, বেশি পারবে না। একটি আউটপুটই হবে। যে বলেছিলাম যে একটা সুইচে দুটি, আমরা একটি লাইট বা ফ্যানে দুটি সুইচ ইউজ করলে একই রকম জ্বলবে বা একই রকম ঘুরবে, বেশি ঘুরবে বা বেশি জ্বলবে না, একই রকম চলবে। যদি আমরা 100 সুইচ ইউজ করি তাহলে ফ্যান কিন্তু 100 গুণ স্পিড হবে না, একই রকম স্পিডে চলবে, মানে কমতে পারে কিন্তু বাড়বে না একটু। তাহলে আমরা যোগের সময় কি মনে রাখবো? যে বুলিয়ান যোগ সবসময় ওয়ান খোঁজে। যে কোনো একটি ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান। যদি একটিও ওয়ান না থাকে তখন সে কি হয়ে যায়? জিরো হয়ে যায়। এখানে কিন্তু একটিও ওয়ান নেই তাই জিরো, এখানে একটি ওয়ান তাই ওয়ান, একটি ওয়ান এখানে ওয়ান, এখানে একটি ওয়ান আছে তাই ওয়ান, দুটি ওয়ান তারপরে ওয়ান, মানে একটি ওয়ান থাকলে সে ওয়ান, দুটি ওয়ান হলে ওয়ান, তিনটি ওয়ান হলে ওয়ান। তারপরে আমরা বলতে পারি যে ওয়ানের সঙ্গে পুরো পৃথিবী যোগ করলে কি হবে? সে ওয়ানই থাকবে, টু আর হবে না। বুলিয়ানের সময় কিন্তু সাধারণ যুগের সময় নয়। তাহলে আমরা আবার একটা বলছি, এটা মনে রাখবা যে বুলিয়ান যুগের সময় সবসময় সে কি খুঁজে? ইনপুটে ওয়ান খোঁজে। যে কোনো একটি ওয়ান হলে সে অন করে দেয়। যদি একাধিক ওয়ান থাকে তাও সে ওয়ান, কিন্তু যদি একটিও ওয়ান না পায় তখন সে জিরো। এই পর্যায়ে আমরা দেখব যে গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ। গুণের সময় বুলিয়ান অ্যালজেব্রা যে সমস্ত নিয়ম মেনে চলে তাকে গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। এই বুলিয়ান গুণটা তোমার সাধারণ গুণের মতনই। যে কিরকম? যে আমরা জানি সাধারণ গুণের সময় কি হয়? যদি কোনো একটি জিরো থাকে তাহলে কি হয়ে যায়? আউটপুট জিরো হয়ে যায়। দেখো দুটো জিরো তাহলে জিরো, একটা জিরো জিরো, এখানে একটা জিরো জিরো, অনেককে ওয়ান, এটা ঠিক আছে। তাহলে আমরা এটাকে এরকম মনে রাখতে পারি যে ইনপুটে যে কোনো একটি জিরো হলে আউটপুট কি? জিরো। ইনপুটে যে কোনো একটি জিরো হলে আউটপুটে জিরো, আর যদি কোনো একটি জিরো না থাকে তখন ওয়ান। আগেরটা কি ছিল? যে কোনো একটি ইনপুট ওয়ান থাকলে আউটপুট ওয়ান। আর বুলিয়ান গুণটা হলো যে কোনো একটি জিরো থাকলে আউটপুট জিরো। তোমরা কিন্তু এটা মনে রাখতে হবে, তোমরা যখন গেট করো, লজিক গেট করবা, তখন এই বিষয়গুলো মনে থাকলে খুব সহজেই বুঝতে পারবা। তবে আবার বলছি, যোগের সময় কি করব? আমরা ওয়ান খুঁজবো। যদি কোনো একটি ওয়ান পেয়ে যায় তাহলে ওয়ান করে দেব। আর গুণের সময় আমরা কি করব? জিরো খুঁজবো। যদি কোনো একটি জিরো হয় তাহলে আউটপুট জিরো হবে, যদি একটিও জিরো না থাকে তখন কি হবে? ওয়ান হবে। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। তো আজকে আমরা যে সকল বিষয়ে আলোচনা করলাম এর মধ্যে সবগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। তো আমরা আরেকটি বিষয় আলোচনা করব সংক্ষিপ্ত আকারে, তা হলো কি? বুলিয়ান দ্বৈত নীতি। বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত সকল উপপাদ্যে যে দুটি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ থেকে অপর একটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায় তাকে বুলিয়ান দ্বৈত নীতি বলে। অর্থাৎ একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণে কি পরিণত করা, তাহলে কি? বুলিয়ানের দ্বৈত নীতি। মানে একটি বৈধ সমীকরণ থেকে আরেকটি বুলিয়ান বৈধ সমীকরণ তৈরি করা। অন্যভাবে বলা যায় এন্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সূত্রকে দ্বৈত নীতি বলে। সংক্ষেপে তোমরা মনে রাখতে পারো এন্ড এবং অর অপারেশন। এন্ড এবং অর কি? এন্ড মানে হলো কি? অথবা, অথবা মানে গুণ। আর অর মানে কি? সরি, এন্ড মানে এবং, এবং মানে হলো যোগ। আর অর মানে হলো অথবা, অথবা মানে হলো গুণ। তাহলে এই যে আমরা এটাকে দেখলাম যোগ এবং গুণ, এই যোগ এবং গুণের সাথে যে সম্পর্কটা রয়েছে, এই সম্পর্কের যে সূত্র তাকে বলা হয় কি? দ্বৈত নীতি। এক্ষেত্রে তোমার দুটি দ্বৈত নীতি, মানে দ্বৈত নীতি মানে দুটি নীতি রয়েছে এক্ষেত্রে। নাম্বার ওয়ান হলো জিরো এবং ওয়ান বিনিময় করে, জিরো এর পরিবর্তে ওয়ান এবং ওয়ানের পরিবর্তে জিরো কি করা হয়? জিরো এবং ওয়ান বিনিময় করে।
বিনিময় মানে কি, 0 থাকলে 1, 1 থাকলে 0। 2 নম্বর হলো অর প্লাস এবং এন্ড এর কি হয়, ডট, মানে পয়েন্ট, যেটা আমরা গুণ চিহ্ন বোঝাই, পরস্পর বিনিময় করে, অর্থাৎ প্লাস থাকলে গুণ হয়, গুণ থাকলে প্লাস হয়, প্লাস থাকলে গুণ, গুণ থাকলে প্লাস। এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়। তো আশা করি তোমরা প্রত্যেকটা বিষয়ে বুঝতে পেরেছো, ধৈর্য সহকারে ক্লাসটা সম্পূর্ণ দেখেছো। প্রয়োজনে বাসায় আবার দেখবা। এখানে অনেকগুলো থিওরিক্যাল বিষয়, তোমাদের খাতায় অবশ্যই প্রত্যেকটা বিষয়ের নোট ডাউন করতে হবে। তো প্রত্যেকটা বিষয় নোট ডাউন করে অবশ্যই আমাকে একটা স্ক্রিনশটে দেখাবো, স্যার আমরা করেছি, কে কি করেছি সেটা আমি দেখবো, এবং পরবর্তী সময় পরীক্ষার ক্ষেত্রে একটা নজর রাখবো যে কারা কারা হোমওয়ার্কগুলো সুন্দর করে। তো এমনও সামনে হবে হয়তো বা আমাদের যে তোমরা যে পরীক্ষাগুলো দিচ্ছ বা হোমওয়ার্ক, এগুলোর উপর ভিত্তি করে আমরা একটা মার্কিং করতে পারি। তাই তোমরা আজকের বিষয়গুলো বুঝে থাকলে তোমরা নিচের এই বিষয়গুলো সম্পর্কে অ্যান্সার করতে পারবা। তোমাদের আজকে পরীক্ষা দেওয়া হয়ে গেলে তোমাদের নেক্সট ক্লাস হবে মঙ্গলবার, ওই দিন স্যার ক্লাস নেবেন। তো তোমাদের আজকে যে পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে, এই পরীক্ষার প্রশ্ন সমাধান হয়ে গেলে তোমরা এই কাজগুলো বাসায় করবা। কি কাজ করবা? বুলিয়ান বীজগণিত বা বুলিয়ান অ্যালজেব্রা কি, বুলিয়ান সদস্য কাকে বলে, যুগের ক্ষেত্রে কোন কোন নিয়ম মেনে চলে, কিছু বৈশিষ্ট্য, ধ্রুবক এবং চলক কি, বুলিয়ান পূরক কি, এই বিষয়গুলো তোমরা খাতায় সুন্দর করে লিখবা। তো ওকে, সকলেই ভালো থেকো এবং পরীক্ষাটা সুন্দর করে দাও, এবং কাজগুলো বাসায় অবশ্যই করে নিও। পড়াশোনায় কোনো অবহেলা করো না, আর স্বাস্থ্যের প্রতিও কি খেয়াল রেখো, যে অসুস্থ হয়ে না পড়ো আবার। তো সকলের সুস্থতা কামনায় এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।